প্রতারক চক্র, পারিবারিকভাবে প্রতারক চক্র। তারা এক একজন মানুষকে টার্গেট করে, এক একজন মানুষের টাকা পয়সা ধন দৌলত হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়ে চলে যায়। এবং এটা সে আমার সাথেই যে প্রথম করেছে এরকম না, এর আগে আরও অনেক মানুষের সাথে করেছে এবং ফিউচারেও করবে। এবং ফিউচারে যে করবে সেটা আর বেশি দেরি নেই, সেটা সে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমি গতকালকেই আপনাদেরকে অনেক প্রমাণ সহ অনেক কিছু বলেছি, জানিয়েছি। আপনারা ইনভেস্টিগেশন করলেই বুঝতে পারবেন। আমার থেকে কত টাকা নিয়েছে সেটার হিসাব আমি অলরেডি দিয়ে ফেলেছি। এই মুহূর্তে এটা নিয়ে আর ডিসকাসই করতে চাচ্ছি না। যদি আমাদের একটু খোলাসা করে বলেন। আমি তো বললাম যে এটা মামুন এবং মামুনের পরিবারের পেশা। মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায়। মামুনের সুন্দর চেহারা, মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স, মামুনের নাচ গান করা, এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওইসব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে। বলে যে আমি তোমাকে বিয়ের প্রতি, সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে, ও 4টা বছর আমার বাসায় কি করেছে? কি আমার বাসায় কাজের লোক ছিল? এটা আমার বলার ইয়ে নাই। আমি ন্যায় বিচারের জন্য এসেছি, আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আমি চাই ওরও চিকিৎসা হোক। ও হয়তো মানসিকভাবে অসুস্থ, হয়তো এটারও চিকিৎসা হোক, বা ও অসুস্থ না হলেও মানসিকভাবে অপরাধ করার প্রবণতা আছে, সেটারও হয়তো কোনো চিকিৎসা আছে। আমি দেখেছি সেটা থেকে আপনারা কোনোদিন প্রশ্ন তুলেছিলেন যে এরকম ডিরেক্ট মাদক সেবন করা সিনেমাতে কেন দেখানো হয়েছে। তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যদি আমার কন্টেন্টের কারণে যুব সমাজ কেন, আমি কি কোনো অশালীনতা দেখিয়েছি? আমি কি কোনো মাদক গ্রহণ করা দেখিয়েছি? নাকি আমি কোনো সন্ত্রাসী কার্যকলাপ দেখিয়েছি? আমার রিলেশনশিপের স্ট্যাটাস শুধুমাত্র একমাত্র প্রিন্স মামুনের সাথেই আপনারা দেখতে পেরেছেন এবং সেটা ডিসপিউট হয়েছে দেখেই আমি আজকে আদালতে এসেছি। এবং অন্য কারোর সাথে আমার কোনো রিলেশনশিপ আমি তো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই না। কেন হবে আমার রিলেশনশিপ? কি এই মুহূর্তে কি আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমি এটা বলবো যে আমার সাথে আসা আপনাকে যদি সে অ্যাটাক করে তাহলে কি আমি বলবো সে আমার শখের পুরুষ? সে একটু আগে একটা কথা বলেছিল আপনি তার কখনো শখের নারী ছিলেন। সে তো ডিনাই করবেই। আর এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনোদিন ছিলই না, সে আমাদের সাথে কোনোদিন থাকতোই না, তার সাথে আমার কোনোদিন ভালোবাসার সম্পর্কই ছিল না। কারণ সে এখন অন্য একটা নারীকে টোপ ফেলেছে। আমার প্রতি যেরকম টোপ ফেলেছিল, সে এখন অন্য একটা নারীর প্রতি টোপ ফেলেছে এবং ওই নারীর বিশ্বস্ততা অর্জনের জন্য তার তো এসব বলা লাগবেই। এগুলো তারা হচ্ছে